কথা গুছিয়ে বলতে আমি একদমই পারি না। ভাষণ শুনলেই কেমন 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 যেন একটা লাগে। আর আমি তো খুব সুবক্তা, তাই জন্য যে কাগজের টুকরো দুটো রেডি করে নিয়েছি। দেখে বলি, সর্বশাস্ত্র বোধের চেয়ে কবিতার গৌরব যে অনেক বেশি আমরা জানি। বেদ শ্রুতি পরম্পরার ইতিহাসটা আমরা সকলেই জানি। কবিতার গৌরব কোন জায়গাতে সেটা আমরা সবাই জানি। সর্বজন স্বীকৃতভাবে সমস্ত কবি সাহিত্যিকদের মতে কবিতা হচ্ছে সাহিত্যের রানী। সেই সাহিত্যের রানী নিয়ে আমরা কাজ করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দায়বদ্ধতা অনেক অনেক বেশি। সবাইকে কবি শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই। 2026 সালের কোচবিহার জোনের সাথে যারা পথ চলবেন বলে ঠিক করেছেন তাদেরকে নিয়ে, অর্থাৎ 2026-এর পুনর্নবীকরণ এবং নবীকরণের ভিত্তিতে যারা যুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে আজকের প্রথম এই মুখোমুখি অনুষ্ঠান। তাদেরকে আবার এই 2026 সালের কবিতার কোচবিহার জোনের জার্নিটা সুন্দর হোক, সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। 2026-এর কবিতার পথ চলা, সেই সাথে নবীকরণ থাকবে বছর জুড়েই। আজকে সন্ধ্যা জুড়ে আমরা একক, যৌথ, সমবেত কবিতায়, গানে, কথায় কবিকে শ্রদ্ধার্ঘ নিবেদন করব। সেই সাথে থাকবে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুনব বিজয়ীদের কণ্ঠে কবিতা। কবিতাকে সাহিত্যের রানী বলা হয়, আগেই বলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে কবিতার প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। আসলে কবিতা তো আর একটা এমন বিষয় নয় যে একটা লেখা দেখলাম, পড়লাম, মঞ্চে গিয়ে সুন্দর করে উচ্চারণ করে বলে দিলাম, এটা তো আর কবিতা নয়। আসলে আবৃত্তিটা, কবিতা একটা জীবন, সহজ সরল অথচ কঠিন। যেমনটা আমাদের জীবন, বেঁচে থাকার মুহূর্তগুলো এক এক জনের এক এক রকম হয়, এক এক সুরে বাঁধা। কবিতা বা আবৃত্তি ঠিক তেমন। কবিতা হলো সত্য, আর যা সত্য তাই সুন্দর। তাই কবিতার সত্যকে কণ্ঠের মাধ্যমে জীবন্ত করে তোলাই হলো আবৃত্তি। এগিয়ে চলো তোমরা, যারা নবীন, যারা নতুন কবিতার সাথে হাত ধরে এগিয়ে চলেছ, তোমাদের জন্য শুভকামনা। উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ কোচবিহার জোনের পক্ষ থেকে। এছাড়াও আমরা শুনবো অতিথিদের কথা, কবিতা এবং গানে। সমগ্র অনুষ্ঠান জুড়ে সকলের সহযোগিতা কামনা করছি। আর আজকের এই অন্ধকার, হিংসা, পরস্পর বিদ্বেষ সামাজিক পরিস্থিতিতে এই রবীন্দ্র নজরুলের নীতি, তাদের কথা, তাদের মতাদর্শকেই আমাদের আশ্রয় করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তাদের মতাদর্শ পৌঁছে দিয়ে তাদের জীবন দর্শন সেই অভিমুখ করে তুলব, সেই অঙ্গীকারবদ্ধ হই। উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ কোনো একটা বিনোদনমুখী কোনো সংগঠন নয়। এটা যেরকম কবিতার প্রচার প্রসার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া যেরকম আমাদের একটা অঙ্গীকার, আমাদের একটা প্রচেষ্টা, তার সঙ্গে সামাজিক দায়বদ্ধতাও আমাদের কাছে একটা বড় বিচার্য বিষয়। আমাদের নতুন প্রজন্ম যেখানে প্রতি মুহূর্ত আমরা ডিজিটাল গ্যাজেটে আসক্ত হচ্ছি, সেই জায়গা থেকে কবিতাকে ভালোবাসে, যেখানে আজকে ভাষার অবক্ষয়ের সময় আমরা দেখতে পাই, সেই জায়গায় দাঁড়িয়ে কবিতার হাতছানিতে আমাদের বাংলা ভাষা বিশ্ব মানচিত্রে বাংলা ভাষা অলরেডি একটা পৃথিবীর শ্রেষ্ঠতম মধুরতম ভাষার জায়গা অর্জন করেছে ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, বর্তমান ছেলে মেয়েদের পরিপ্রেক্ষিতে বাংলা ভাষা, বাংলা কবিতা, বাংলা সাহিত্যের হাত ধরে আরো অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি। সবাইকে আমার শুভেচ্ছা, শুভকামনা। আর আরেকটা বিষয়, নবীকরণ চলবে বছর জুড়ে। আমাদের এই মুহূর্তে 25 জন সদস্য আমাদের জুড়ে আছেন।
তার মধ্যে নতুনতম সদস্য তুহিনাদি এসেছে। তুহিনাদিকে হাতটা দেখি তো আমরা তুহিনাদির কবিতা শুনবো। আমাদের নতুন সদস্য, এখনো কারোর সাথে পরিচয় হয়নি, আমরা চিনি। তুহিনাদি ভীষণ একজন গুণী মানুষ, ভালো মানুষ, গুণী মানুষ। আমরা তুহিনাদির কবিতা শুনবো। দিদিকেও সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে। অমৃতদাকে অনুরোধ করছি অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।